হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি 2021 সালে রিলিজ হওয়া সাউথ ইন্ডিয়ান মুভি ডক্টর। এই মুভিটির এক্সপ্লেনেশন। এই মুভির প্রধান ক্যারেক্টার রয়েছে শিবা কার্তিকেয়া, প্রিয়াঙ্কা মোহন, বিনয় রায়, ইয়োগী বাবু, মিলন সমান আর অনেকে আছে। তো চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই একটি আর্মি ক্যাম্পে কিছু টেররিস্ট হামলা করে দেয়। সেখানে বরুণ নামের একটি ডক্টর আহতদের চিকিৎসা করছিল। তখন সেখানে তার সিনিয়র অফিসার আসে এবং তাকে বলে, বরুণ তুমি কি করছো? আমাদের সেনাদের ছেড়ে তুমি টেররিস্টদের কেন চিকিৎসা করছো? তখন বরুণ বলে, আমি প্রথমে আমাদের সেনাদের চেক করেছি, কিন্তু তারা গুরুতর আহত, তাদের বাঁচানো যাবে না, কিন্তু টেররিস্টদের বাঁচানো যাবে আর এদের থেকে গোপন তথ্য জানা যাবে, তাই আমি তাদের চিকিৎসা করছি। সিনিয়র অফিসার রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই বরুণ ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছিল। তখন তার ফিয়ন্সে মানে হবু বউ পদ্মনী বরুণকে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে তাদের বিয়ে ভাঙার কথা জানায়। তখন বরুণ পদ্মনীকে কল করে, কিন্তু তার ফোন সুইচ অফ ছিল। তখন বরুণ সেই সময়গুলোর কথা মনে করে যখন পদ্মনীর সাথে তার দেখা হয়েছিল এবং তার মন খারাপ হয়ে যায়। তারপর বরুণ তার বাড়িতে এসে তার বাড়ির লোকের সাথে পদ্মনীর বাড়িতে যায়, কারণ তারা পদ্মনী বিয়ে ভাঙার কারণ জানতে চায়। তারা যখন পদ্মনীর কাছ থেকে বিয়ে ভাঙার কারণ জানতে চায়, তখন পদ্মনী বলে বরুণ রোমান্টিক না, তাই। তখন বরুণের মা এবং পদ্মনীর মধ্যে অনেক ঝগড়া হয় এবং তারা রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু পদ্মনীর এই সিদ্ধান্ত তার বাবার ঠিক মনে হয় না, তাই তিনি বরুণকে একা ডেকে বলে সে যেন মন খারাপ না করে, সে পদ্মনীর থেকে ভালো মেয়ে পাবে। তার কিছুক্ষণ পরে পদ্মনীর বাড়ির লোকের কাছে কল আসে, তার দাদার মেয়ে চিঙ্কি কিডন্যাপ হয়ে গেছে। তখন পদ্মনীর মা বাবা ভয় পেয়ে যায় এবং প্রিয়ঙ্কাকে খোঁজার জন্য বাড়ির বাইরে বের হয়। সেখানে বরুণও তখন বসেছিল। সে তাদেরকে দেখে তাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন পদ্মনী বলে তার বোন প্রিয়ঙ্কা স্কুলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে কারা যেন তাকে কিডন্যাপ করে নিয়েছে। তখন পদ্মনী ট্যাক্সি বুক করতে চায়। তখন বরুণ বলে, আমি আমার গাড়ি করে নিয়ে যাচ্ছি। তারপর তারা প্রিয়ঙ্কা স্কুলে যায় এবং প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল তাদেরকে বলে, প্রিয়ঙ্কা টিফিনের ছুটি নিয়েছিল, সে যদি এখনো বাড়ি না যায় তাহলে তোমাদের পুলিশ স্টেশনে যাওয়া দরকার। তারপর তারা স্কুল থেকে পুলিশ স্টেশনে যায়। পুলিশ তাদের কমপ্লেন লেখে এবং তাদেরকে বলে তাদের কাছে কিডন্যাপারের ফোন আসতে পারে, তাই আমাদের একজন লোক ভগৎ আপনাদের সাথে যাবে কল ট্র্যাকিং করার জন্য। ভগৎ আসে। তখন একজন লোক তাকে দাঁড় করিয়ে বলে, আমাকে চিনেছ? তখন ভগৎ বলে, হ্যাঁ চিনেছি, তোমার মেয়ে 1 মাস আগে মিসিং হয়েছিল। তখন লোক তাকে বলে, আমার মেয়ের কোনো খোঁজ পাওয়া গেছে? ভগৎ বলে, আমরা আপনার মেয়েকে খুঁজে আনবো। ভগৎ ওখান থেকে চলে যায় আর লোকটি কান্না করছে। তাকে দেখে বরুণ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। লোকটি বলে, আমার মেয়ে 1 মাস ধরে নিখোঁজ আর আমি প্রত্যেক দিন পুলিশ স্টেশনে এসে চক্কর কাটছি, আর এরা একই কথা বলছে আমার মেয়েকে খুঁজে বের করবে। তার থেকে ভালো এটা বলে দেখ আমার মেয়ে মারা গেছে, তাও তো আমার মনটা শান্ত হয়। আর লোকটি কান্না করতে থাকে। অন্যদিকে পুলিশ অফিসার ভগৎকে বলে, যাও গিয়ে কল ট্র্যাকিং করো। ভগৎ বলে, আমার চাকরি কবে হবে আর কতদিন আমি এইভাবে এইসব কাজ করব। আসলে ভগৎ পুলিশ ছিল না, তাকে দিয়ে পুলিশ টেম্পোরারি কাজ করাতো। ভগৎ পদ্মনী বাড়িতে যায় এবং খাবার চায়। বরুণ বলে, কাজ না করে খাবার? তখন ভগৎ বলে, এটা তোমার প্রথম অপারেশন, কিন্তু আমার 18 নম্বর, তাই আমাকে শিখিও না আমি কিভাবে কাজ করব। আর এটা কোনো কিডন্যাপিং কেস না, কোনো কল আসবে না, এটা নারী পাচার চক্রের কেস। বেকার তোমাদের সময় নষ্ট করো না। পদ্মনীর বাবা রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে। তখন বরুণ বুঝে যায়, তাই তাড়াতাড়ি দরজা ভেঙে ভেতরে যায়। পদ্মনীর বাবা সুইসাইড করতে যাচ্ছিল। তখন ভগৎ বলে, এসব করে কোনো লাভ নেই, এটা সাধারণ মানুষের কেস না হয়ে যদি কোনো পলিটিশিয়ান বা বড় বিজনেসম্যানের বাচ্চা কিডন্যাপ হতো তাহলে গুরুত্ব দিত। বরুণ তখন পদ্মনীর বাবাকে বোঝায়, আপনার মেয়ে এই আশাতে আছে যে আপনারা তাকে বাঁচাবেন, কিন্তু আপনি যদি সুইসাইড করেন তাহলে কিভাবে হবে, এটা একবার চিন্তা করেন। পদ্মনী ও তার বাড়ির লোক শহরের অনেক জায়গায় প্রিয়ঙ্কার মিসিং কাগজ লাগায়, অনেক জায়গায় গিয়ে খোঁজ নেয়, কিন্তু কোনো লাভ হয় না। তারা পুলিশ স্টেশনে রোজ যায় এবং অফিসারদেরকে রিকোয়েস্ট করে প্রিয়ঙ্কাকে তাড়াতাড়ি খুঁজে দেওয়ার জন্য। বরুণ তার সিনিয়র অফিসারের কাছে যায় এবং সব কথা খুলে বলে। বরুণের সিনিয়র তাকে তার মেডিকেল রিপোর্ট দিয়ে বলে, দেখো তো সব ঠিক আছে নাকি। বরুণ চেক করে বলে, মদ খাওয়া ছেড়ে দেয়। সিনিয়র বলে, যদি না ছাড়ি বরুণ তাহলে বেশি দিন বাঁচবেন না। তারপর সিনিয়র বলে, ঠিক আছে আমি তোমার কমিশনের কাছে দিচ্ছি। তখন বরুণ বলে, কোনো লাভ নেই, 2 জন অফিসার আরও বাড়িয়ে দেবে, আর কিচ্ছু হবে না। সিনিয়র বলে, তাহলে তোমার কোনো প্ল্যান আছে? বরুণ বলে, হ্যাঁ, কিডন্যাপিং কমিশনার মেয়ের। পদ্মনীর বাড়ির লোক এই প্ল্যানের জন্য রাজি ছিল না,
পদ্মনী মেড বলে, কোনো পাগলই এরকম প্ল্যান করবে? বরুণ পদ্মনীকে বলে, তুমি এটা ভেবো না যে আমি তোমাকে বিয়ে করার জন্য এসব করছি। তখন পদ্মনী বলে, ঠিক আছে। তখন বলে, আমাদের ইমোশন নিয়ে কাজ করলে চলবে না, এটা মিলিটারি রুলস। পদ্মনী বলে, ইমোশন ছাড়া কিভাবে কাজ হবে? মেড বলে, আমরা সুইসাইড করি বা এই প্ল্যান ফলো করি, দুটো একই কথা। তারপর বরুণ একজন লোককে ভাড়া করে ফেক ক্রিকেটার বানিয়ে কমিশনার মেয়ের স্কুলের সামনে নিয়ে যাবে। তখন কমিশনার মেয়েও অনেক ছাত্রছাত্রীরা ক্রিকেটারের কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য যায়। তখন পদ্মনী বাবা রুমালে ক্লোরোফর্ম নিয়ে যায় কমিশনার মেয়েকে অজ্ঞান করার জন্য, কিন্তু তার হাত থেকে রুমাল নিচে পড়ে যায়। কমিশনার মেয়ে চলে যাচ্ছিল, তখন পদ্মনী বাবা কমিশনার মেয়ের ব্যাগ নিয়ে দৌড় দেয়। কমিশনার মেয়েও তার পিছনে দৌড় দেয় এবং তারা কমিশনার মেয়েকে কিডন্যাপ করে নেয়। তারপর তারা সবাই পদ্মনীর বাড়িতে চলে আসে। সেখানে আগে থেকেই ভগৎ এসেছিল। সে তাদেরকে দেখে বলে, তোমরা কোথায় গিয়েছিলে? পদ্মনী বাবা বলে, মুভি দেখতে। বরুণ বলে, তাড়াতাড়ি বস্তা ঘরের ভিতরে ঢোকাও। বস্তার ভিতরে একটি মেয়ে ছিল। ভগৎ বলে, এটিকে? বরুণ বলে, এটি কমিশনার মেয়ে। তুমি বলছিলে না পুলিশ সাধারণ মানুষের কেস দেখে না, তাই আমরা কমিশনার মেয়েকে কিডন্যাপ করেছি। এখন তো পুলিশের ইনভেস্টিগেশন করতেই হবে। ভগৎ বলে, এইভাবে তোমরা কিভাবে প্রিয়ঙ্কাকে খুঁজে পাবে? পুলিশ তো কমিশনার মেয়েকে খুঁজবে। তখন বরুণ বলে, কিডন্যাপার খোঁজার পদ্ধতি জানবো। ভগৎ বলে, ভালো, আমার তোমাদের পরিকল্পনা ভালো লেগেছে, আমি তোমাদের সাথে আছি। এদিকে পুলিশ অনেক কিডন্যাপারদের তুলে নিয়ে এসেছে। তার মধ্যে একজন কিডন্যাপারের নাম ছিল প্রতাপ। সে বলে, এত কিডন্যাপ আমরা কোনোদিনও করিনি যত পুলিশ আমাদের করেছে, আর কমিশনার মেয়ের কিডন্যাপ কোনো প্রফেশনাল কিডন্যাপ করেনি। এই কথা শুনে পুলিশ তাদেরকে অনেক মারে। অন্যদিকে পদ্মনী মাস্ক লাগিয়ে কমিশনার মেয়েকে খাবার দেয়, কিন্তু কমিশনার মেয়ে খাবার খায় না। পদ্মনী বরুণকে গিয়ে বলে, ওর যখন খিদে লাগবে খাবে, আর তোমার যদি এত মায়া হয় তাহলে আমি ওকে বাড়িতে দিয়ে আসি। পদ্মনী বলে, আমি সেটা বলেছি না, আমার ওকে দেখে মায়া হচ্ছে। বরুণ বলে, তোমার আমাকে দেখে মায়া হয় না? তোমার বোন যখন থেকে কিডন্যাপ হয়েছে তখন থেকে আমি এখানে পড়ে আছি। এদিকে পুলিশ কিডন্যাপারগুলোকে অনেক মারধর করতে থাকে। তখন প্রতাপ বলে, এটা আমাদের মধ্যে কেউ করতে পারে না। তখন একজন পুলিশ অফিসার বলে, কমিশনার মেয়েকে পাওয়া গেছে। প্রতাপ বলে, আমি আগে থেকেই জানতাম। অন্যদিকে বরুণ এবং পদ্মনী তার বাড়ির লোক একটি গাড়িতে যাচ্ছিল। তখন কিছু গুন্ডা চাকু দেখে তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল। পদ্মনী তাদের মেয়েটকে পেশেন্ট সেজে শুয়ে থাকার নাটক করতে বলে। গুন্ডাদের লিডার বরুণকে ধমকি দেয়। বরুণ কিচ্ছু বলে না। গুন্ডাদের লিডার বরুণের কোমরে বন্দুক দেখে বরুণকে ওখান থেকে যেতে বলে। অন্যদিকে প্রতাপ এবং আরও দুইজন পুলিশের মার খেয়ে ছাড়া পেয়ে চলে যাচ্ছিল। তখন ভগৎ তাদেরকে ডাক দিয়ে বলে, পুলিশ অফিসার তাদেরকে ছড়ি বলতে চায়। প্রতাপ বলে, কোনো দরকার নেই। ভগৎ বলে, না গেলে অফিসার খারাপ পাবে। প্রতাপ বলে, ঠিক আছে। ভগৎ ভিতরে গিয়ে অফিসারকে বলে, স্যার, এরা আপনার কাছে সরি শুনতে এসেছে। অফিসার এই কথা শুনে রেগে যায় এবং প্রতাপ এবং তার সাথে থাকা দুইজন কিডন্যাপারকে অনেক মারধর করে। পদ্মনী বরুণকে বলে, তোমার বন্দুকের লাইসেন্স আছে? বরুণ বলে, কমিশনার মেয়েকে কিডন্যাপ করা কি লিগ্যাল? আমরা যেসব করছি সব আনলিগ্যাল। এদিকে প্রতাপ এবং দুই কিডন্যাপার মার খেয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন ভগৎ তাদেরকে, অফিসার তোমাদেরকে আবার সরি বলার জন্য ডেকেছে। প্রতাপ ও দুইজন দৌড়ে পালাতে থাকে। তখন পদ্মনীর বাবা গাড়ি নিয়ে ওখানে যায়, আর প্রতাপ ও দুইজনকে বলে, তোমাদেরকে দেখে অনেক আহত মনে হচ্ছে, চলো আমি তোমাদেরকে চিকিৎসা করিয়ে দিই। প্রতাপ এবং ওই দুইজন গাড়িতে উঠে পড়ে। তারপর সেখান থেকে সিন পরিবর্তন হয়। বরুণ ওদের তিনজনকে অপারেশন করে। তার কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরল। বরুণ প্রতাপ ও তার দুই সাথীকে বলে, দেখো, তোমাদের তিনজনের মধ্যে কেউ প্রিয়ঙ্কা নামে মেয়েকে কিডন্যাপ করেছে। বরুণ প্রিয়ঙ্কার ফটো দেখে বলে, তোমাদের তিনজনের লোকেশন কিডন্যাপিং এর জায়গায় ট্র্যাক হয়েছিল। বরুণ বলে, আমি তোমাদের তিনজনের একটা করে কিডনি পার করে নিয়েছি। প্রতাপ এটা শুনে অনেকটা আতঙ্কিত হয়। তার পাশে থাকা আরেকজন কিডন্যাপার বলে, ভালো হয়েছে, কিডনি নিয়েছে, মোবাইল নেয়নি। প্রতাপ অবাক হয়ে তাকে বলে, তুই এটা জানিস না কিডনি কি? কিডন্যাপার বলে, একটা কিডনি তো আমরা বেঁচে থাকতে পারবো। প্রতাপ বলে, আমাদের মতো মাতালদের জন্য 4টা কিডনিও কম পড়বে, আমরা একটা কিডনি দিয়ে বেঁচে থাকতে পারবো না। প্রতাপ বরুণকে বলে, আমি কিডন্যাপ করিনি। বরুণ প্রমাণ চায়। প্রতাপ তার মায়ের সাথে কথা বলায়, সেই দিন সে তার মার সাথে ছিল। দ্বিতীয় কিডন্যাপার বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ছিলাম। তৃতীয় কিডন্যাপার বলে, আমি কিডন্যাপ করেছি। বরুণ বলে, প্রিয়ঙ্কা এখন কোথায়? কিডন্যাপারের বলে, আমি জানি না, আমি ওকে পাচার করে দিয়েছি। বরুণ বলে, কাকে পাচার করে দিয়েছিস বল,
কিডন্যাপার বলে, ওরা অনেক খতরনাক লোক, আমাদের কিছু জানা থাকে না, আমরা শুধু ডেলিভারি করি। বরুণ বলে, আমার ওদের সাথে কথা বলা। কিডন্যাপার বলে, তুমি কি ভেবেছ তুমি তাদের কাছে মেয়ে চাইলে তারা দিয়ে দেবে? ওরা কখনো সামনে আসবে না, ওরা খুব সিক্রেটলি কাজ করে, যখন ওদের দরকার হয় তখনই ওরা কন্ট্যাক্ট করে। প্রতাপ বলে, ওদেরকে বল আমাদের কাছে একটি মেয়ে আছে, লোভে তারা নিশ্চয়ই আসবে। কিডন্যাপার তাদেরকে ফোন করে বলে, তারা বলে, বাহ, তুই তো অনেক এগিয়ে গেছিস, এত তাড়াতাড়ি মেয়ে জোগাড় করে ফেলছিস, ঠিক আছে কালকে নিয়ে আয়। ভগৎ বলে, এখন মেয়ে কোথা থেকে পাবো? তারপর বরুণ ভগৎকে মেয়ের ড্রেস পরিয়ে দেয় এবং তাকে সেখানে নিয়ে যায়। ওইখানে যে লোকটি মেয়ে নেওয়ার জন্য আসে তাকে বরুণ অজ্ঞান করে দেয় এবং তাদের সাথে নিয়ে আসে। তারপর বরুণও তার কিডনি বের করে নেয় এবং তাদের সিনিয়রের নাম জিজ্ঞেস করে। সে তাদের সিনিয়রের নাম বলে দেয়। তারপর ভগৎ আবারও মেয়েদের ড্রেস পরে যায় এবং দ্বিতীয় লোকটিকে অজ্ঞান করে নিয়ে আসে। বরুণ দ্বিতীয় লোকটির কিডনি বার করে নেয়। তখন দ্বিতীয় লোকটি বলে, দেখো, ও শুধু আমাদেরকে দিয়ে ইনকোয়ারি করায়, যদি আমাদের কাছে মেয়ে থাকে তাহলে আমরা শুধু ডেলিভারি করি, ওরা অনেক খতরনাক লোক, ওদের উপরে আরও লোক আছে, আর আজকে রাতে আমরা ডেলিভারি করতাম। তারপর রাতে তাদেরকে সুটকেস দিয়ে ডেলিভারি করতে পাঠায়। দ্বিতীয় লোকটি যখন মেলভিন এবং এলভিনকে সুটকেস দিতে যাচ্ছিল তখন পদ্মনীর প্যারেন্টস সুটকেস পাল্টে দেয় এবং ঝগড়া করতে থাকে, এটা আমাদের সুটকেস। তারপর পদ্মনী এবং তার প্যারেন্টস মেট্রোতে যায়, তার সাথে বরুণ, ভগৎ, প্রতাপও যায়। মেলভিন এবং এলভিন যায় তাদের কাছ থেকে সুটকেস নেওয়ার জন্য। তখন একটা টানেল আসে আর ট্রেন অন্ধকার হয়ে যায়। তখন বরুণ এবং বাকিরা নাইট ভিশন পরে নেয়। মেলভিন এবং এলভিন মারতে থাকে। বরুণ যখন তাদেরকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন দিতে যাবে তখন ওই টানেল শেষ হয়ে যায় এবং মেলভিন এবং এলভিন তাদেরকে মারতে থাকে। তখন বরুণ বলে, অনেক হয়েছে। তারপর বরুণও মেলভিন এলভিনকে মারতে থাকে এবং বাকি সবাইকেও বলে, শুধু আমি একাই মারবো, তোমরাও মারো। তারপর সবাই মিলে মেলভিন এবং এলভিনকে মারতে থাকে। পদ্মনী যখন মেলভিনকে মারতে যাবে, মেলভিন পদ্মনীর নাকে একটা ঘুষি মারে। তখন এই দ্বিতীয় টানেল আসে পড়ে। তখন মেলভিন বরুণের কাছ থেকে নাইট ভিশন কেড়ে নেয় এবং বরুণকে মারতে থাকে। কিছুক্ষণ পর টানেল পার হয় আর তখনই বরুণ মেলভিনের গলায় চাকু ধরে ফেলে এবং বলে, প্রিয়ঙ্কা কোথায়? না হলে আমি একে মেরে ফেলবো। মেলভিন বলে, ভাই, ওকে আমাকে মারতে দে, পরে তুই নিজেও মেরে ফেলিস। বরুণ বলে, ও তোর কথা নিজেকে মেরে ফেলবে? মেলভিন বলে, হ্যাঁ, আমরা দুই ভাই একজন আরেকজনকে খুব ভালোবাসি। বরুণ, পদ্মনী এবং বাকি সবাইকে বলে এলভিনকে ধরার জন্য। ওরা এলভিনকে ধরল। তখন বরুণ দরজা খোলে এবং মেলভিনকে ধাক্কা দেয়। তখন দুই ভাই একজন আরেকজনের জন্য চিৎকার করে। বরুণ তখন তাকে ইঞ্জেকশন দেয়। সেখান থেকে সিন শিফট হয়। পদ্মনীর চোখে মারের দাগ ছিল। বরুণ পদ্মনীকে ক্রিম লাগাতে বলে আর সানগ্লাস পরতে বলে। প্রতাপ বলে, পাগল ডক্টর। পদ্মনী মেড বলে, তুমি এর কিডনি কেন বার করো নাই? বরুণ বলে, এই কিডনির থেকে এর ভাইয়ের কাছে বেশি প্রিয়। তখন এলভিনের কাছে মেলভিনের ফোন আসে। মেলভিন বলে, ভাই, আমরা মেয়েটিকে দিয়ে দিই। এলভিন বলে, ঠিক আছে। মেলভিনে তাদের আড্ডাতে যায় এবং তারপর একটা কন্টেনার দেখায় যাতে অনেকগুলো মেয়ে ছিল। মেলভিনে ভিডিও কলে বলে, তোমাদেরটা কোনটা? পদ্মনী মা বাবা কাঁদতে কাঁদতে বলে, ডান পাশেরটা। কিন্তু বরুণ বলে, আমার সব মেয়েদেরকে চাই। মেলভিন বলে, তুই পাগল হয়ে গেছিস, আমি শুধু একজনকে দিতে পারবো, তাড়াতাড়ি বল তোদের কোনটা। পদ্মনী মা বলে, বলে দাও না। বরুণ বলে, আমার সব মেয়েগুলোকে চাই। মেলভিন বলে, এটা আমার হাতে নাই, আমি অনেক মিথ্যা কথা বলে এসেছি। বরুণ এলভিনের পায়ে চাকু মারে। মেলভিন বলে, আমি সত্যি বলছি, আমি একজন মেয়েকে এখান থেকে বার করতে পারবো। তুই জানিস না এর পেছনে কে আছে, ওরা তোকে, আমাকে সবাইকে মেরে ফেলবে। এলভিন বলে, ও ঠিকই বলছে, ওর হাতে নাই এটা। পদ্মনীর বাবা বলে, বরুণ, তুমি এটা কি করছো? আমাদের প্রিয়ঙ্কাকে নিয়ে ছেড়ে দাও না, ও আমাদের সামনে আছে। বরুণ বলে, আপনার মধ্যে মানবিকতা আছে কি না? বরুণ মেলভিনকে বলে, আমার সব মেয়েদেরকে লাগবে। মেলভিন বলে, এটা সম্ভব না। বরুণ বলে, ঠিক আছে, তবে এটা বল, এই মেয়েগুলো কোথায় যাবে আর এর পেছনে কে কে আছে? মেলভিন বলে, এর জন্য তোকে গোয়া আসতে হবে, আর তোর দ্বারা সম্ভব হলে ওখান থেকে সবাইকে নিয়ে নিস। বরুণ বলে, ঠিক আছে। তারপর ফোন কেটে দেয়। গোয়ায় পৌঁছে বরুণ জানতে পারে যে এই শিশু পাচারের চক্রের আসল মাস্টার মাইন্ড টেরি, অর্থাৎ বিনয় রায়, যিনি গোয়ার একটি বিখ্যাত রেস্টুরেন্টের মালিক।
কিন্তু পদ্মনী পরিবারের লোকেরা এই ব্যাপারে কিছুই জানে না বলে বরুণ পদ্মনীকে টেরির ছবি পাঠিয়ে তাকে এড়িয়ে যাওয়ার জন্য বলে। এবার পদ্মনী পরিবারের লোকেরা টেরির ছবি দেখছিল। ঠিক তখনই সে নিজেই তার সামনে এসে তাদের স্বাগত জানাতে শুরু করে। তারা তাকে তাদের সামনে দেখে অবাক হয়। দিন পদ্মনী পরিবারের সকলে তার নিখোঁজ হওয়ার নামে রিসোর্টে হুলস্থুল শুরু করে। পদ্মনী বাবা পুলিশে খবর দেওয়ার হুমকি দেওয়ার জন্য টেরি তাদের বলে যে যদি তারা পুলিশে পদ্মনীর নিখোঁজ হওয়ার খবর দেয় তাহলে তার রিসোর্টের নাম খারাপ হবে। পদ্মনীকে খুঁজে পেতে সে এখন 8 ঘন্টা সময় চায়। এতক্ষণ পর্যন্ত সবকিছু বরুণের পরিকল্পনা অনুযায়ী চলছিল। আর অবশেষে পদ্মনীকে খুঁজে পেতে টেরি বরুণের কাছে পৌঁছায়, যিনি এখন গোয়ার এক আইসক্রিম পার্লারের মালিক। কিন্তু টেরিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য সে তাকে শিশু পাচারের আসল কাজের কথা বলে। তারপর সে টেরিকে জিজ্ঞাসা করে সে তার কাছে কি চায়। টেরি তাকে বলে যে গত রাতে তুমি আমার রিসোর্ট থেকে যে মেয়েটিকে নিয়ে গেলে সে কথায়। বরুণ টেরিকে বলেছে তাকে অনেক আগেই এখান থেকে রপ্তানি করে দিয়েছে, তাই তুমি অন্য কিছু বলো। টেরি বরুণকে উত্তর দেয় যে ওই মেয়েটিকে না নিয়ে আমি যাব না। তারপর বরুণ টেরির চোখের সামনে একজনকে গুলি করে নিজেকে ভয়ঙ্কর দেখাতে চেষ্টা করে। এতে টেরি তাকে হুমকি দেয় যে বরুণ তাকে মারার চেষ্টা করলেও সে গোয়া ছাড়তে পারবে না। তাই সে চুপচাপ মেয়েটিকে তার কাছে চলে দেয়। বিনিময়ে টেরি যে কোনো মেয়েকে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বরুণ এখনও টেরির শক্তির কথা জানত না, তাই তাকে ধরার জন্য সে আগে থেকেই তার বন্ধু কর্নেল জেমস অ্যান্ডারসন অর্থাৎ বেলিনসমান এবং তার কমান্ডো দলকে অবস্থান নিতে বলেছিল। এরপর টেরি বরুণকে তার আস্তানায় নিয়ে যায়, যা গোয়ার কিছুটা দূরে একটা দ্বীপে তৈরি ছিল। সেখানে গিয়ে বরুণ দেখে চিঙ্কির মতো অনেক নির্দোষ মেয়ে টেরির বন্দিদশায় আছে। আর যদি সে তার সাথে কোনোরকম কৌশলী আচরণ করার চেষ্টা করে তাহলে টেরি সেই মেয়েদের ভয়ঙ্কর সমুদ্র মাছের মুখে ফেলে দিতে পারত। এইসব দেখে বরুণ জেমসকে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য না বলে। এখন সেই সব মেয়েদের বাঁচানোর জন্য বরুণের মনে নতুন এক পরিকল্পনা জন্মায়। সে টেরিকে বলে যে সে যে কোনো শর্ত ছাড়াই পদ্মনীকে ফিরে দিতে রাজি। আর এর সাথে সে তাকে একটা প্রস্তাবও দেয়। প্রথমত, যে ডন পাবলো আলফিনো নামে একজন কাল্পনিক ব্রাজিলিয়ান প্রতারকের সাহায্য নেয়। তারপর সে টেরিকে বলে যে এই প্রতারণার পর 70 জন মেয়ে পাঠানোর নির্দেশ পেয়েছে। এর মধ্যে 30 জন মেয়ে তার সাথে আছে, আর বাকি 40 জন মেয়ে আয়োজন করার জন্য সে টেরিকে বলে। এই কাজের জন্য সে টেরিকে ভালো টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। এর পরের দৃশ্যে দেখানো হয় যে পদ্মনী তার পরিবারের কাছে ফিরে আসে, আর বাড়তে থাকা বিপদের দিকে লক্ষ্য করে বরুণ কর্নেল জেমসকে ফিরে যাওয়ার জন্য বলে। প্রথমে কর্নেল জেমস বরুণের কথা শুনতে রাজি হয় না, কিন্তু পরে তাকে বরুণের জোরাজোরির কাছে নতি স্বীকার করতে হয়। কিন্তু যাওয়ার আগেও সে কর্নেল বরুণকে বলে যে এই সিদ্ধান্তের জন্য সে অনুতপ্ত হবে। পরের দৃশ্যে টেরি তার বাবার সাথে বসে এই নতুন চুক্তির কথা বলে। টেরির কথা শুনে তার বাবা তাকে কোনো অপরিচিত লোকের উপর বিশ্বাস না করার পরামর্শ দেয়। তারপর সে নিজেই বরুণের সাথে দেখা করে এই চুক্তির ব্যাপারে কথা বলে। সে তার বস পাবলো আলফিনোর সাথে কথা বলার চেষ্টা করে। ডনের ভূমিকায় পালন করার জন্য বরুণ তার বাবাকে প্রস্তুত করেছিল, কিন্তু শেষ মুহূর্তে ভয়ে সে ল্যাপটপ বন্ধ করে দেয় এবং ভিডিও কল কেটে দেয়। এটা দেখে বরুণ টেরি এবং তার বাবাকে বলে যে তার বস ওই লোকেদের মুখ দেখতে পছন্দ করে নেই। এরপর বরুণ ওই লোকেদের ডিল বাতিল করতে বলে, কিন্তু এতক্ষণে টেরির বাবা টাকার লোভ মাথায় চেপে বসেছিল, তাই 10-এর বদলে সে 5 দিনের মধ্যে তাকে মেয়েতে দিতে রাজি। ব্রাজিলের ডিলটি সম্পূর্ণ করার জন্য টেরি তার সব বন্ধুদের সাথে একটা মিটিং করে, যেখানে মেলভিন উপস্থিত ছিল। টেরি সবাইকে বরুণের সাথে পরিচয় করে দেয়, কারণ মেলভিনের যমজ ভাই এলভিন এখনও বরুণের হেফাজতে আছে। তাই বরুণের ইচ্ছা অনুসারে মেলভিন টেরিকে মারার চেষ্টা করে, কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী টেরির বিশ্বাস অর্জন করার জন্য বরুণ তাকে বাঁচায়। কিন্তু এখন টেরি মেলভিনকে ছাড়ে না এবং তার প্রাণ নেয়। কিন্তু মৃত্যুর আগে মেলভিন টেরিকে তার শত্রুদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মেলভিনের তথ্যের ভিত্তিতে টেরি চিঙ্কি এবং তার পরিবার সম্পর্কে সবকিছু জানতে পারে। চিঙ্কি তার পরিবারের সাথে দেখা করার দৃশ্যটি অত্যন্ত ইমোশনাল, যখন তার নিজের মেয়ে গোপনে তার মায়ের কাছে খাবার পরিবেশন শুরু করে। তা সে চাইলেও একজন মা নিজেকে থামাতে পারে না, আর সে তার মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। এখন এখান থেকে টেরি এবং তার বাবার সন্দেহ বরুণের উপর যায় এবং বরুণের ছবি দেখিয়ে টেরি তার বাবাকে বলে যে আমার মনে হয় এটাই আমাদের সকল সমস্যার মূল কারণ। এটা বের করার জন্য সে বরুণের চোখের সামনে চিঙ্কিকে গুলি করা ভান করে। বরুণের চোখে ভয় দেখে তার সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হয়।
তারপর সে বরুণকে বলে যে তুমি ভয় পেও না, আমি এই মেয়েকে মারব না, কারণ এটা আমার ব্যবসা, কিন্তু আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সে বরুণকে হুমকি দেয় যে তুমি এই খেলার পয়দা আর আমি রাজা, এবং তারপর তাদের সবাইকে মেরে ফেলার ইচ্ছায় সে তাদের দ্বীপে নিয়ে যায়, যেখানে পথে চিঙ্কি একের পর এক তাদের কাছে ক্ষমা চায়, কারণ তার কারণে আজ তাদের সবার জীবন। চিঙ্কিকে বলে যে সে পদ্মনির জন্য নয়, শুধুমাত্র তার জন্য তাকে বাঁচাতে এসেছে, কারণ সে একটা অত্যন্ত সুন্দরী মেয়ে। এটা শুনে চিঙ্কির চোখে জল আসে, আর পদ্মনি বরুণের কথা শুনে ফেলে। এখন তাদের কারোই আর পালাবার উপায় নেই। কিন্তু তারপর খেলা পাল্টে যায়। তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে এলভিন একটা বড় সুটকেস আর জেলের সব মেয়েদের নিয়ে আসে সেখানে। টেরি কিছু করার আগে বরুণ তাকে সতর্ক করে দেয় যে ওই ব্যাগে তার বাবা আছে। এবার টেরি এলভিনকে বোঝানোর চেষ্টা করে, তখন বরুণ তাকে বলে যে এলভিন এখন তার লোক হয়ে গেছে। এলভিনের মাথার ওপরে রক্ত, তার সুটকেসের উপরে পিস্তল। এটা দেখে টেরি বরুণ তার সব বন্ধু এবং সব মেয়েদের সাথে তাকে সেখান থেকে যেতে দেয়। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর টেরি এলভিনকে বলে যে সে তাকে মেরে ফেলতে পারে যদি তার বাবাকে না ছাড়ে, কিন্তু এলভিন তার কথা শোনে না, আর সিঁড়ি দিয়ে সুটকেস ফেলে দিয়ে তাকে গুলি করে। এটা দেখে টেরির লোকেরা তাকে গুলি করে মেরে ফেলে। সবাই ভাবে যে এখানেই ছবি শেষ, কিন্তু ছবির ক্লাইম্যাক্স এখনো বাকি আছে, কারণ সেখান থেকে ফিরে আসার সময় চিঙ্কি তার মায়ের কাছে বলে যে একজন সেখানে এখনো আছে। এখানে পদ্মনি বরুণের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করে, আর শুধুমাত্র একটা মেয়ের জন্যই ফিরে না যাওয়ার কথা বলে। কিন্তু বরুণ কারো কথা শোনে না, আর ওই একটা মেয়েকে বাঁচানোর জন্য টেরি আস্তানায় ফিরে যায়। বরুণকে ফিরে আসতে দেখে টেরি তাকে অনেক নির্যাতন করে, আর তারপর ওই মেয়েটিকে মারার নির্দেশ দেয়। কিন্তু তার খারাপ অবস্থা সত্ত্বেও বরুণ ওই মেয়েটিকে বাঁচাতে টেরি লোকেদের এক এক করে মারতে শুরু করে, আর তারপর তাকে বলে যে যতদিন সে জীবিত আছে ততদিন টেরি কোনো মেয়ের সাথে কিচ্ছু করতে পারবে না। কিন্তু টেরি বরুণকে মারার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগেই কর্নেল জেমস তার দল নিয়ে সেখানে এসে হাজির হয় এবং তাদের পরিকল্পনা সব নষ্ট করে ফেলে। বরুণ জিতে যায় আর মেয়েটিকে নিয়ে চলে যায়। তারপর কর্নেল এবং তার কমান্ডো টেরিকে মেরে ফেলে। পদ্মনি ইতিমধ্যে বরুণকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, তাই 3 মাস পর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তো বন্ধুরা ডক্টর সিনেমার এটাই ছিল পুরো গল্প। আমাদের এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে